পিতা মাতা বসে বসে নয়নের বাড়ি বাড়ি স্মরণ করেছে। এদিকে সন্ন্যাসী ঠাকুরের হাত ধরে নানান তীর্থ ভ্রমণ করে চলেছেন ছোট্ট কুবের। ভ্রমণ করতে করতে ভীমা নদীর তীরে এসে দাঁড়িয়েছে কুবের। কুবের বলো, ওই ভীমা নদীর জলে স্নান করে এসো তো দেখি। ভীমা নদীর জলে স্নান করলেন, স্নান করে এসে দাঁড়িয়েছে। আর যেই না স্নান করে এসে কুবের দাঁড়িয়েছে, কুবেরের শ্রুতি বলে কৃষ্ণ নাম দিলেন। যেই না কৃষ্ণ নাম দিয়েছে, নাম শ্রবণ করিয়েছে, তো কি করতে হবে? তাকে প্রণাম করতে হবে। কুবের প্রণাম করেছে। কে চিনতে পারছো না আমায়? সন্ন্যাসী ঠাকুর, কোথায় তুমি? আমি তোমাকে দেখতে পাচ্ছি না কেন? শোনো কুবের, কোনো ভয় নেই তোমার, আমি তোমার কাছেই আছি, তোমার দেহের মধ্যেই আছি। তবে শোনো, তোমার যে আর ভয় পেলে চলবে না। এবার তোমাকে জগৎবাসী দাঁড়ে দাঁড়ে ঘুরতে হবে। আর শোনো, আজ থেকে তোমার নাম আর কুবের থাকবে না। আমার নাম কুবের থাকবে না? না। কি নামে দিবে তাহলে জগৎ আমাকে? কি নাম হবে আমার? কি হবে আমার পরিচয়? আমি যদি নিত্যানন্দ হই, আমি তো ব্রজের বলরাম নাকি? আর আমি যদি ব্রজের বলরাম হই, আমার ভাই কোথায় গেল? আমার পূর্ণ শক্তি পেয়ে গেছে। পূর্ণ শক্তি যেই না পেয়েছে, সব মনে পড়ে যাচ্ছে, সব মনে পড়ে যাচ্ছে। তাহলে দেখুন মা, ব্যাপারটা কিরকম হলো। বৃন্দাবনের বলরাম এলো বিশ্বরূপ আর কুবের রূপে। বিশ্বরূপ সন্ন্যাস এলো, সন্ন্যাস নিয়ে নাম হলো শঙ্করারণ্যপুরী। আর সেই শঙ্করারণ্য কুবেরকে নিয়ে এসে আজকে ভীমা নদীর তীরে একত্রিত হয়ে সেই 50-50 ভাগ হয়েছিল, আবার আজকে এক দেহে মিলে গিয়ে হয়ে গেল 100 পূর্ণ প্রভু শ্রী নিত্যানন্দ। বলি নিত্যানন্দ প্রভুকে, নিত্যানন্দ প্রভুকে, নিত্যানন্দ প্রভুকে। তাহলে এটুকু বোঝা গেল বাবা, জন্মগত কারণ নাম নিত্যানন্দ নয়, দুটো দেহ মিলিত হয়ে নাম হয়েছে নিত্যানন্দ। তো এবার ওরা পূর্ণ শক্তি পেয়েছে, আর যেই না পূর্ণ শক্তি পেয়েছে, সব মনে পড়ে যাচ্ছে আগের ঘটনা। এবার আমার ভাই কোথায়? ভাই ছাড়া তো বাঁচবো না। কানাই কানাই বলে নানান তীর্থ ঘুরছে। ভাই কোথায়? ভাই কোথায়? আর নানান তীর্থ ঘুরতে ঘুরতে কোথায় এলো? এই মত যত তীর্থ নিত্যানন্দ
আমার ভাই কানাই কোথায় গো? মথুরায় কানাই। তখন বাবা ওই নাগরীরা মানে এই ওই মথুরাবাসিনী যে মেয়েরা আছে না, সব যমুনায় জল আনতে যায়, তাদেরকে গিয়ে নিতাই চাঁদ ধরেছে। আমার ভাই কানাই কোথায়? তখন একজন আর একজনকে খোঁচা দিয়ে বলছে, দেখ সুন্দর দেখতে। আরেকজন আরেকজনকে খোঁচা দিয়ে বলে, দাঁড়া, দেখতে ভালো হলে হবে বেটা পাগল। এই পাগল কেন বলছিস রে? বলে দেখতে পাচ্ছিস না? বলে ভাই কানাই কোথায়? কলি যুগে এসে বলে ভাই কানাই কোথায়। আর একজন বলে দেখতে পাচ্ছিস না? বাংলা থেকে এসেছে, ব্রজবলি ভাষা। আর নিতাই চাঁদ গেছে বাংলা ভাষা। আরে দেখতে পাচ্ছিস না? বাংলা থেকে এসেছে। আরে বৃন্দাবনে কৃষ্ণ এখন কি রূপে আছে? কোন রূপে আছে গো বৃন্দাবনে কৃষ্ণ? বৃন্দাবনে কৃষ্ণ কোন রূপে আছে? বাঁকে বিহারী রূপে। তা মনে হয় বাঁকা বিহারীর দর্শনে যাবে, বলতে পারছে না, এজন্য বলছে ভাই কানাই কোথায়? তোকে বৃন্দাবনের পথ দেখিয়ে দে। শোনো ঠাকুর, তোমার ভাই কানাই তো এই মথুরায় আর থাকে না। কোথায় থাকে গো? বলে বৃন্দাবনে থাকে। যাও তুমি বৃন্দাবন, এইদিকে চলে যাও, বৃন্দাবনে চলে যাও। হ্যাঁ গো মা, তুমি আমাকে জিজ্ঞেস করছো মা তোমার বাড়ি কোথায়? তুমি আমাকে জিজ্ঞেস করছো। বলে খেলে নাকি স্ট্রং হওয়া যায়, এসে দেখ বাবা সংসারে কি অশান্তি, তারপর বলবি কত। হরি বল হরি বল। 7 দিন মাগলেই ফর্সা। আগে ব্যবহার করুন, তারপর বিশ্বাস করুন। কড়াই ছোঁয়ালেই একদম পরিষ্কার হয়ে যাচ্ছে, তাহলে মায়েরা সারাদিন কি ঘষে? ছোঁয়ালেই যদি পরিষ্কার হয়ে, তা কি হয় কি এগুলো সত্যি? তবুও মানুষ দেখে বিশ্বাস করে কিনে নিয়ে আসে। আজকে এটা ভালো, কালকে সেটা ভালো, কিসের জন্য? বিজ্ঞাপন দেখে। তা তুমি ব্যবহার করে দেখলে এইসব ফেয়ালা লামলি মাখো না, দেখি 7 দিনে কে কত কালো লোক ফর্সা হতে পারে, তাহলে কালো মানুষগুলো কি করবে? তবু সেই বিজ্ঞাপন আমি জানি সত্যি নয়, তবু তার ফাঁদে পা দেবে। কিন্তু ভগবান শাস্ত্রে এত প্রমাণ দিয়ে গেল, এত ভক্তরা ভক্তি করে ভগবানকে লাভ করে এত উদাহরণ রেখে গেল, তবু ভগবানকে এত মানুষ আর বিশ্বাস করতে পারে। তাহলে ভাবো মনটা কোথায় আমাদের? বিজ্ঞাপনকে বিশ্বাস করি, 2 সেকেন্ডের বিজ্ঞাপন, তাকে বিশ্বাস করছি, নিয়ে ঘরে নিয়ে আসছি। কিন্তু এত শাস্ত্র কি তাহলে মিথ্যা? এত ভক্ত চরিত্র কি তাহলে মিথ্যা? যারা প্রমাণ রেখে গেল ভগবানকে পাওয়ার জন্য, সেই ভগবানকে আমরা একটু বিশ্বাস করতে পারলাম না, এত কীর্তন শুনে ফেললাম। ভগবানেরই বিজ্ঞাপন নাই, ভগবানের তো গুণকথা গাইছি। তারা যেমন আগে বিশ্বাস, আগে ব্যবহার করুন, তাকে তারপর বিশ্বাস করুন, বিজ্ঞাপন। আর ভগবানও বলছে আরে ভাই আগে কর আচরণ দিয়ে দেখ হয় কিনা, সেই তো বিজ্ঞাপন দিচ্ছি। বিশ্বাস ভালো জিনিসটা না, আসলে বলতার চাকে ঢিলি ছুঁড়ে সবাই ফুল ফোটানো খাচ্ছে, মধুর চাকের মধুটা রয়ে গেল, ওটা আর কেউ পেতে চাইল না। আরে দেখো বাবা দেখো, ভক্তির গুণে, সাধু সঙ্গের গুণে দস্যু রত্নাকর বাল্মীকি, তুমিও করো না একটু ভক্তি, জীবন পাল্টাবে। ভগবান আসবে, কৃপা হবে। আজকেই বনের হিংস্র পশু পাখি নিতাই চাঁদকে দেখে হিংস্র ভাব দূরীভূত করে দিয়েছে, আর চরণটা লেহন করছে। নিতাই চাঁদ বলছে আমাকে যে ছাড়তে হবে, বলে ছেড়ে দেব কি? হ্যাঁ ছেড়ে দেব কি করে? তোমাকে তো আমরা ছাড়বো না, কিন্তু ভাইকে ছাড়া যে আমি বাঁচবো না, আমাকে ছাড়তেই হবে। ছেড়ে দিতে পারি, একটা শর্ত আছে। কি? আমাদেরকে আশীর্বাদ করে যাও, আশীর্বাদ করে যাও। এ জন্মে পশুকুলে জন্ম পেলেও পরজন্মে কিছু যদি নাও পাই, যেন এই
নিতাই বলা একটা বদন পাই, যেন বদন ভরে সেই জন্মে আমরা বলতে পারি তাই তোমাদের সীতানাথ আনন্দে হরি হরি। আজকে বনের হিংস্র পশু পাখিকে সঙ্গে নিয়ে নিতাই চাঁদ এগিয়ে চলেছে বৃন্দাবনের পথে কৃষ্ণকে খুঁজতে। ওমা তোমরা যাবে না? বৃন্দাবন যাবে? সবাই মিলে যাবে? একটু উলু ধ্বনি, উলু ধ্বনি, উলু ধ্বনি। বড় প্রস্তরখণ্ড হাতে নিয়েছে। প্রস্তরখণ্ড মানে বড় পাথরের টুকরো। শোন ভাই, এতদিন আমি তোকে ডেকেছি, আজও ডাক, তবে এ ডাক আমার শেষ ডাক। আমার এই ডাকে তুই যদি সাড়া না দিস, এই প্রস্তর খণ্ড মস্তকে আঘাত করে আমি আমার প্রাণ ত্যাগ করে দেব। কিন্তু মাগো, তুমি পাথরে মাথা ঠোকো আর মাথায় পাথর ঠোকো, সে থাকলে তো আসবে না। এইবার নিতাই চাঁদ আমার কৃষ্ণকে ডেকেছে। ডাকার পরও যখন এলো না, রাগান্বিত হয়ে ওই প্রস্তর খণ্ড হাতে নিয়ে সজোরে মস্তকে বাঁচবে আর আঘাত করতে যাবে, পেছন থেকে সে একজন হাতটা ধরে, আরে ও ঠাকুর, করো কি, করো কি? তুমি যদি এমন কাণ্ড করো, জগৎবাসী কি করবে? যেই না হাতটা ধরে ফেলেছে, নিতাই চাঁদ একদম পেছন ঘুরে বলছে, কে তুমি? এত বড় স্পর্ধা তোমার? তুমি আমার হাত ধরো, আমার কাজে তুমি বাধা দাও? তুমি যে আমার কাজে বাধা দিলে, তুমি আমাকে চেনো যে তুমি আমার কাজে বাধা দিচ্ছ? আহা, এত কেউ রেগে যায় নাকি? তবে তোমাকে চিনতে পারে কার সাধ্য আছে বলো দেখি। তবে জানো, মহাজনেরা বলে, নিত্যানন্দ চেনাই যারে সেই তো চিনিতে পারে। কি তুমি আমার নাম জানো? তুমি আমার নাম জানো? তুমি যদি আমার নাম জানো, তার মানে তুমি আমাকে চেনো। আর তুমি যদি আমাকে চেনো, তার মানে তুমি আমার ভাইকেও চিনবো না কেন ঠাকুর? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, প্রস্তর খণ্ড ফেলে দিয়ে, আসলে কি হয়েছে জানো, আমি আসলে আমার ভাইকে খুঁজে পাচ্ছিলাম না, তো তাই এমন কাজ করতে যাচ্ছিলাম। তুমি যখন আমার ভাইকে চেনো, তাহলে তো কোনো চিন্তা নেই। বলো না আমার ভাই কোথায়? তোমার ভাই কোথায় আছে গো? কলিযুগে কৃষ্ণ কোথায় আছে? বৃন্দাবনে তো নেই, কোথায় আছে? এখন গৌরহরি, এখন কৃষ্ণ কোথায় আছে? কলিযুগে কৃষ্ণ কোথায়? নবদ্বীপে। তাই বলছে, শোনো, তোমার ভাই কোথায় আছে জানো? এবে গৌর কান্তি ধরি বিহরে নদিয়া। তুমি নদিয়ায় যাও, নদিয়ায় গেলে পাবে তুমি তোমার ভাই কানাইকে। নদিয়ায় যেতে হবে, বেশ। কিন্তু জানো, আমি বহুদিন থেকে ঘুরছি, কিন্তু আমার ভাইকে আর খুঁজে পাচ্ছি না। তা তুমি আমাকে কি বলতে পারো, আমার ভাই আগের মতোই আছে না বদলে গেছে? পাল্টেও তো যেতে পারে। মা, ও মা, কি করছে? বলে, শোনো তাহলে, ও ঠাকুর, তুমি যখন আমার ভাইকে চেনো, আমি আমার ভাইয়ের দুটো গুণের কথা জিজ্ঞেস করি, তুমি তাহলে আমাকে একটু বলো দেখি। আচ্ছা বলো, তুমি তোমার ভাইয়ের কি গুণের কথা জানতে চাও? এই যে আমার ভাই কেমন জানো? ভাইয়ের গায়ের রংটা কেমন গো? আমাকে দেখতে সুন্দর না সুন্দর নাই গো? আরে বাবা, আমাকে নয়, নিতাই চাঁদ বল। আমি জানি আমি খারাপ। নিতাই চাঁদ কত সুন্দর দেখতে না? বলে, আমাকে দেখতে ভালো না? আমার পাশে কালো ছেলেটাকে দাঁড় করিয়ে দিয়ে যদি বলে আমার ভাই ভালো লাগে, মা নাই কেউ ভাই বলে বিশ্বাস করবে? কি কাল না, আমার ভাই কি অমন
কালোই রয়ে গেছে। আরে এত কালো না, বৃন্দাবনে তো নামই রেখে দিয়েছে কালুয়া। তা ভালো লাগে? আমার ভাই কি সেরকমই রয়ে গেল? এখন তো অনেক ক্রিম ট্রিম বেরিয়েছে নাকি ফর্সা হওয়ার জন্য, তা একটুও কি কৃষ্ণ কি একটু মেয়েকে পরিবর্তন করতে পারলো না? বলে ও তোমার ভাইয়ের কালো নিয়ে চিন্তা, তাহলে বলি শোনো ঠাকুর, আর চিন্তা তোমাকে করতে হবে না। কেন না, তোমার ভাই আর কালো নেই। কালো নেই, কি হয়েছে গো? কি হয়েছে জানো? গৌর হয়েছে, কালো কানা এবার গৌর হয়েছে। আমার ভাই কিন্তু আর কালো নেই। আর একটা কথা বলবে? কি কথা গো? এই যে আমার ভাই না, কি গো, বাঁকা বাঁকা, আবার সোজা হয়ে, কি অদ্ভুত, ভগবানই বাঁকা। তাহলে আর কাকে কি বলবো? এখন ভগবানই যদি বাঁকা হয়, ভক্তরা কিরকম হবে? বলে যে দেশে রাজাই বাঁকা, আর প্রজাদের কথা বললে হবে? এখন সমস্যাটা ভগবানের দেহটা বাঁকা, আর ভক্তদের দেহ বাঁকা সার্জারি করে সোজা করা যাবে, যার মন বাঁকা সার্জারি এখনো বেরোই। আর ওই মন বাঁকা মানুষদেরকে নিয়ে চলা বড় মুশকিল। তোমার সামনে দেখাবে কি ভালো মানুষ, কি ভালো মানুষ, আর ভেতরে অন্য কিছু। রাধে রাধে। তা বলছে আমার ভাই যে বাঁকা, তা একটু কি সোজা টোজা হয়নি? সেরকম বেঁকে বেঁকেই চলে। বলে না গো, তোমার ভাই এবারে কি হয়েছে জানো? কি হয়েছে গো? সোজা হয়েছে, সোজা হয়েছে, সোজা হয়েছে, সোজা হয়েছে, বাঁকা কানা এবার 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 সোজা হয়েছে, না ব্রজ ছেড়ে নদিয়ায় এসে, বাঁকা কানা এবার সোজা হয়েছে, ব্রজ ছেড়ে নদিয়ায় এসে, বাঁকা কানা এবার সোজা হয়েছে। বাবা বাবা বাবা, আমার ভাই আর বাঁকাও নেই। কি মজা, কি মজা। এই যে আরেকটা কথা বলবে? বলবো আরেকটা কথা? আমার বলবো না থাকবে? বলবো, ঠিক তো বলবো? ভুল ভুল কেন বলবার জন্য এসেছে, বলবো না বলেই দেবে। সবাই শুনছে, আমি বলবো না। সবাই চোখ বন্ধ করে রাখবে এক্ষুনি। চোখ বন্ধ করে রাখবে। চোখ বন্ধ করে রাখলে হবে নাকি? কান বন্ধ করতে হবে। না, কান বন্ধ করো, শোনা চলবে না, তাহলে বলবে। বাবা কি লক্ষ্মী মা, এইখানে কান বন্ধ করেছে। হরি বল, হরি বল। না না না, সবাই শুনলে বলা যাবে না, এটা গোপন কথা আছে। কানে চাপা দিয়েছো? শোনো, আস্তে আস্তে বলছি, শোনো। করি কিনা, করি কিনা, করি কিনা, করি কিনা, করি কিনা, কিনা, কি তখন করে কিনা, করে কিনা, করে কিনা। আরে কি করে বলতে হবে, তোমরা কি করে বুঝবে? করে কিনা, করে বলতে হবে। সবাই শুনছে তো? আরে কানের কাছে মুখটা ঠেকিয়ে বলো না। আচ্ছা আচ্ছা আচ্ছা, একদম গলাটা জড়িয়ে কানের কাছে মুখটা দিয়ে বলছি, শুনুন। করে কিনা, করে কিনা, করে কিনা, করে কিনা, করে কিনা। সেই করে কিনা, করে কিনা, করে কিনা কি করে বলতে হয় তো? ঘরে ঘরে চুরি, ঘরে ঘরে চুরি করে, প্রতি যেমন করতো তেমন ঘরে
তোমরা জানো না কৃষ্ণ চোর? হ্যাঁ আছে না নেই গো? কৃষ্ণ চোর ছিল, গৌরহরি চোর আছে? বলে ব্রজেতে করতো ব্রজগোপীর বসন চুরি নবনী চুরি, আর নদিয়ায় এসে করে ভক্ত জনার হৃদয় চুরি। তা বলছে শোনা, তোমার ভাই আর চোর নেই। তা চোর যদি না থাকে কি হয়েছে গো? কি হয়েছে জানো? সাধু হয়েছে, সাধু হয়েছে, সাধু হয়েছে, সাধু হয়েছে। চোরা কানাই এবার সাধু হয়েছে, চোরা কানাই এবার সাধু হয়েছে, চোরা কানাই এবার সাধু হয়েছে, চোরা কানাই এবার সাধু হয়েছে। রাই সাধুর সঙ্গ পেয়ে চোরা কানাই এবার সাধু হয়েছে, রাই সাধুর সঙ্গ পেয়ে চোরা কানাই এবার সাধু হয়েছে। তা তোমার ভাই আর চোর নেই, যাও তুমি নদিয়ায় যাও, তোমার ভাইকে পেয়ে যাবে। আজকে নিতাই চাঁদ ব্রজভূমি পরিত্যাগ করে নদিয়ার পথে রওনা দিলেন। এদিকে একটা প্রশ্ন আমাদের রয়ে গেল, যে নিতাই চাঁদকে কেউ চিনতে পারলো না, সেই নিতাই চাঁদ যার সঙ্গে এত কথোপকথন হলো, এত কিছু তিনি জেনে বসে আছেন বৃন্দাবনে, তিনি কে? গৌরহরি দীক্ষা গুরুর নাম? গৌরহরি দীক্ষা গুরুর নাম কি? শ্রীল ঈশ্বরপুরী গোস্বামী। ঈশ্বরপুরী গোস্বামীর দীক্ষা গুরু যিনি গুরুদেব, তিনি কে? এখানে আমি বসলাম ধীরে ধীরে। হ্যাঁ দেখো দেখো, একটু ফাঁকা হচ্ছে না, ভোর আসছে, আর এমন সময় একটু একটু পরিষ্কার হয়েছি, আর এমন সময় এই দাঁড়া, একটা শব্দ শুনতে পাচ্ছ? শোনা যাচ্ছে একটা শব্দ, শুনতে পাচ্ছ না? আরে ওই তো শ্রীখোল বাজে, করতাল বাজে, বাজে 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 শ্রীখোল 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 বাজে। সঙ্গে আবার করতাল আছে, বাজে 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 শ্রীখোল বাজে, সঙ্গে আবার হরি হরি সঙ্গে আবার করতাল আছে, বাজে 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 শ্রীখোল বাজে, সঙ্গে আবার করতাল বাজে, বাজে বাজে আবার শ্রীখোল বাজে। আরে শ্রীখোল করতাল তো বাজছে, আবার তার সঙ্গে সবাই চিৎকার করে কি বলছে জানো? একদল বৈষ্ণব ওই শ্রীখোল করতাল সহযোগে এই সুরধনী গঙ্গার ঘাটে আসছে, আর তারা সবাই মিলে বলছে ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ। আরে বলো লহ শ্রীকৃষ্ণ ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম। কৃষ্ণকে ডাকলে আরেকজনকে ডাকতে হয়, তিনি কে? কে গো? রাধা রানী, রাধা কৃষ্ণ, রাধা মাধব, রাধেশ্যাম, আগে রাধা রানী, তারপর কৃষ্ণ। কিন্তু একজন আছেন যাকে একজনকে ডাকলে দুজনকে যুগলে পাওয়া যায়, তিনি কে? গোবিন্দের গো রাধা রানীর রাধা নিয়ে হলো কি হলো? গোরা। গৌরহরিকে ডাকা গেলে রাধা কৃষ্ণ যুগলে পাওয়া যায়। তাই সবাই মিলে আমরা গাইব, হাতগুলো তোলো। ভজ যে জন গৌরাঙ্গ
এসেছি। নিতাই চাঁদ ছুটে গিয়ে তাদের মধ্যে একজনকে জড়িয়ে ধরে, যেই না জড়িয়ে ধরেছে, যেজন জড়িয়ে ধরেছে সে তো নিতাই চাঁদের যে রূপ, যে জ্যোতি, যে আভা, তার দিকে একদম মুগ্ধ হয়ে তাকিয়ে আছে। নিতাই চাঁদ জিজ্ঞেস করলেন, কে তুমি? কি নাম তোমার? আমার নাম নন্দন আচার্য। নন্দন, তুমি এই নদিয়ায় থাকো? হ্যাঁ। তুমি যদি নদিয়ায় থাকো, তুমি কি আমার ভাই কানাইকে চেনো? যেই না বলেছি আমার ভাই কানাইকে চেনো, এক মুহূর্ত নন্দনের বুঝতে দেরি হলো না, এই সেই বজের বলরাম আমার গৌর হরির নাম। হ্যাঁ চিনি। চেনো? পারবে? তুমি পারবে আমার ভাইয়ের সঙ্গে আমার দেখা করিয়ে দিতে? তুমি পারবে? কেন পারবো না, বেশ পারবো। তাহলে দেখা করিয়ে দেবে? নদিয়া কি একটুখানি জায়গা? তা এত বড় নদিয়ায় আমরা থাকি, তোমার ভাইয়ের সঙ্গে কি আমার রোজ দেখা হয়? তুমি যদি দেখা করতে একান্তই চাও, আমার সঙ্গে আমার গৃহে চলো। আমার গৃহে তুমি থাকবে, আমি তোমার ভাইকে খবর পাঠালে তোমার ভাই এসে তোমাকে নিয়ে যাবে। অদ্ভুত, এটা নন্দনের কথা, কিন্তু নন্দনের মুখের কথা, এটা অন্তরের কথাটা কি? নন্দন এসেছে প্রভাতকালে সুরধনী গঙ্গার জলে স্নান করতে। স্নান করে ঘরে ফিরবে সব ভক্ত, ফিরে তুলসী তলায় জল অর্পণ করে গোবিন্দকে সেবা দিয়ে আসবে গৌর হরি দুয়ারে। আসবে রোজ। আর গৌর হরি দুয়ারে এলে গৌর হরি তাদের সবাইকে নিয়ে যাবে কোথায়? নগর ভবনে। তাহলে গৌর হরির সঙ্গে নন্দনের রোজ দেখা হয়? তবুও নন্দন কি বলল? রোজ কি দেখা হয়? আমার বাড়িতে গিয়ে থাকবে, চলো, খবর পাঠিয়ে দেবে, এসে তোমার ভাই নিয়ে যাবে। তাহলে মিথ্যে বললো কেন? এখন মিথ্যে বললো কেন? বলে ওগো, যদি বলে দিই আমি এক্ষুনি তোমার ভাইয়ের কাছে যাব, এমন দয়াল নিতাই চাঁদকে তো আমি আমার ঘরে আর নিয়ে যেতে পারি। আমি মিথ্যে বলেছি, আমি জানি মিথ্যে বলা অপরাধ, কিন্তু আমার দয়াল নিতাই চাঁদকে সেবা দিতে গিয়ে যদি একটু মিথ্যে বলতে হয়, আমার দয়াল নিতাই চাঁদকে একটু সেবা দিতে গিয়ে যদি মিথ্যে বলে নরকেও যেতে হয়, তাতে আমার কোনো দুঃখ নেই। আরে নরকে গিয়েও তো আনন্দ করে বলতে পারবো না গো না, আমি তো নরকে এসেছি কোনো পাপ করে নয়, আমার নিতাই চাঁদের সেবা করে। নিতাই সত্যি বলছো তুমি? দেখা করিয়ে দেবে? দেব তো, বেশ, তাহলে তোমার সঙ্গে না হয় আমি যাব, কিন্তু তুমি একটা কথা বলো, আমি যে তোমার সঙ্গে তোমার ভাই দেখা করিয়ে দেব, তার বিনিময়ে আমি কি পাবো? কি চাও তুমি? কথা দাও। আমার ভগবানকে কাছে পেও, সে বলছে কি চাও? বলছে কি? কথা দাও। কি কথা? যতদিন না তুমি তোমার ভাইকে খুঁজে পাচ্ছ, আমার ঘর তুমি পরিত্যাগ করতে পারবে না। নিজেদের খাওয়া দাওয়াটা যেন 4 বেলা একদম ভরপুর হয়, আর গোবিন্দের জন্য তো আছে 4টে নকুন্দানা, ও চিন্তার দরকার। ডিব্বায় ভরে রেখে দিয়েছি সারা বছরের একদম খা কত। একদিনের বেশি 2 দিন যদি আমাদের ঘরে একই তরকারি হয়ে যায়, কি বলে গো ঘরের লোক? কি বলে কথা? রোজ রোজ এক তরকারি দিয়ে ভাত খাবো বলে না? ভালো কিছু করতে পারো না, রোজ রোজ গোবিন্দ নকুন্দানা খাবে কি করে? ভালো কিছু করতে, তোমার কর্তা বলতে পারে বলে তার জন্য হয়, আর জগতের কর্তা বলতে পারে না বলে তার জন্য হয় না। সে যেদিন বলবে না, এ তো সাধারণ বলে একটু ঝামেলা পাকা, আর সে যেদিন জবাব দেবে, বলা শুরু করবে না, তোমার আর বলার সুযোগ
আবদার। হরি বল, হরি বল। আমা এবার নিতাই চাঁদকে বলছে, শোনো, তা আমার সেবার জেনে নিলে কি সেবা করি? তুমি যদি এর পর সেবা করতে চাও আমার কাছে, তাহলে একটি তুলসী পত্রের অর্ধেক তোমার আর অর্ধেক আমার। ঘরে ডেকে নিয়ে এসে তুলসী পাতা খাওয়াচ্ছে, যাও, ওসব খেতে পারবো না আমি। যদি কিছু নাও থাকে আমাকে ভিক্ষা করে এনে তোমাকে সেবা দিতে হবে। এখানে কেউ ভিক্ষা দেয় না, দেয় না। তুমি দুয়ারে দুয়ারে যাবে আর গিয়ে বলবে, নিতাই চাঁদের সেবা দাও, আমাকে ভিক্ষা দাও, দেখি কার কত বড় সাহস তোমাকে ফিরিয়ে দেয়। কি বললে? তোমার নামের এত মহিমা, বেশ, আমিও পরীক্ষা করব, আমিও দেখব তোমার নামের কত মহিমা। এই নিলাম আমি ভিক্ষার ঝুলি। ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে নন্দন দাঁড়ে দাঁড়িয়ে ঘুরছে, নিতাই চাঁদের সেবা দেবো, ভিক্ষা দাও। সেই ঝোলা করে দেয়, নিয়ে সেই রন্ধন হয়, নিতাই চাঁদের সেবা হয়। বাহ, বেশ ভালোই চলছে। তা নিতাই চাঁদের যখন সেবা দিই, আমার আর সেবা করতে ক্ষতি কোথায়? এবার থেকে আমিও সেবা, নন্দন সেবা রোজ চলে যায় এমন করে। বেশ কিন্তু চলে গেল, কিন্তু গৌর হরিকে আর কোনো খবর দেওয়া হলো না। এদিকে গৌর হরি একদিন প্রভাত কালে ঘুম থেকে উঠেছে, ভক্তরা দাঁড়িয়ে আছে, শোনো ভক্তগণ, আজকে আমি নগর ভুবনে যাব না। কেন? ভোর রাত্রে আমি স্বপ্ন দেখেছি এই নদিয়ায় এক মহাপুরুষ এসেছে। তোমরা কেউ জানো সে কোথায় আছে? নদিয়ায় মহাপুরুষ? এই তুই জানিস? এই তুই জানিস? না তো আমি তো জানি না। সব গুজ 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 চলছে, তার মধ্যে থেকে একজন বড় করে হাত তুলে বলছে, ঠাকুর, মহাপুরুষ নাকি বলতে পারবো না, তবে নদিয়ায় একটা পাগল এসেছে। পাগল হলে কি হবে? তাকে দেখতে ভারী খাসা। পাগল বলছো কেন? বলে পাগল বলবো না, যাকে পায় তাকে ধরে বলে ভাই কোথায়। আরে সে আছে কোথায়? সে আছে নন্দনের ঘরে। জানো গৌর হরি কি হয়েছে? যে নন্দন তোমার সেবায় নিত্য আসত, সেই নন্দন ওই পাগলটা আসা থেকে আর তোমার কাছে আসে না। আবার শুনলাম যে নন্দন সারাদিন নাম জপতে জপতে টাইম চলে যেত, সেবার সময় হতো না, সেই নন্দন আবার কোন নিতাই চাঁদের নামে মাধবগিরি করে। এই চলো তো ব্যাপারটা কি দেখে আসি। এই চলো, চলো সবাই। গৌর হরির সঙ্গে সবাই এসেছে নন্দনের বাড়িতে, আর নন্দন তখন তুলসী তলায় জল দিচ্ছে। আর ওমা, গৌর হরি এসে সাড়া দিয়েছে। নন্দন, গৌর হরি